হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছুটির দিন শুক্রবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুজাহিদ, সায়েন্স ল্যাবে আছেন আপনি। এর আগে আমরা আসলে শুনছিলাম জাহিদ জানাচ্ছিলেন যে শাহবাগে এসে গণমিছিলটি থেমে গেছে। আপনি যে এলাকায় আছেন সেখানকার পরিস্থিতি কিরকম বিরাজ করছে জানাবেন। ধন্যবাদ বাবলি। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে জোর করে বিবৃতি প্রদান এবং যে হত্যাকাণ্ড হয়েছে এবং পুলিশের গুলির বিচার এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই দাবিতে কিন্তু সায়েন্স ল্যাব মোড় উত্তাল হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে 2:30 থেকে কিন্তু এই আন্দোলন বেশ জোরেভাবে শুরু হয়েছে এবং আশেপাশে যে স্কুল এবং কলেজগুলো আছে সেই স্কুল কলেজ থেকে কিন্তু সব ছাত্র আমরা এই মুহূর্তে একজন আন্দোলনকারীর কাছ থেকে আসলে একটু জানতে চাই যে আসলে আজকে তাদের দাবিগুলো কি, আজকে আপনাদের দাবিগুলো মূলত কি? আমরা আজকে দাবি হচ্ছে আজকে আমরা প্রথমে মেধার জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা ছোট ছোট আন্দোলন করেছি আমাদের দাবি আদায়ের জন্য। এই যে আমরা জানেন যে মেধার মাধ্যমে এই কোঠার মাধ্যমে মেধা শূন্য করা হচ্ছে, দেশকে নীল নকশা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা উপলব্ধি করেছে যে মেধার মাধ্যমে আসলে কোঠার মেধা তো আসলে মেনে নেওয়া হয়েছে। আজকে মূলত কেন জড়ো হয়েছে? যদি মেধা মেনে নেওয়া হয়ে থাকে, আমাদের যে বাড়ি থেকে রাজপথে গুলি করে হত্যা করেছে, আমাদের আজকে ঢাকার রাজপথ সহ বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর প্রত্যেকটা জায়গায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের রক্তে। আমরা আজকে সেই হত্যার প্রতিশোধের জন্য, হত্যার দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি, হত্যার বিচারের জন্য রাজপথে নেমেছি আমরা। আপনি যেমনটা শুনছিলেন আসলে আপনি এখানে কিন্তু যে হত্যার বিচার সহ আরো যে বিষয়গুলো আছে এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো কিন্তু উপস্থাপিত হচ্ছে এবং আমি